রূপ দর্শন করে কালী রূপ দর্শন করে আয় আয় রামাচর্য শরণাপন্ন হলো। সামনে মায়ের এখানে মন্দির এবং এখানে বেদি করা আছে, তাই সেই মায়ের একটু আমরা সকলে শরণাপন্ন হই, একটু হাত জোর করবেন। ত্বং স্বাহা স্ত্বং স্বাহা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাতিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः स्वमेव सर्वं सावित्री स्वं देवी जननी वरा तयैव धार्यते सर्वं तयैतत् सृज्यते जगत् तयैतत् पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विसृष्टौ सृष्टिरूपात् स्थितिरूपात् पालने तथा रूपान्ते जगतोऽसि जगन्मयी महाविद्या महामाया महावीरा महास्मृति महामोह च भवति महादेवी महाश्री प्रकृतिस्त्वं च सर्वस्य भूनात्रे विभागिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चरात्मा स्वं श्री स्वमेश्वरी स्वं ह्रीं स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च गर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापी बाणा भूषण्डी परिधायुधा सौम्या सौम्यधरा शेष सौम्यव्यसुन्दरी परापरानंग परमा स्वमेव परमेश्वरी। রাধে আমার তো আর প্রভাসযোগে যাওয়া হলো না, তাই আমার হয়ে তুমি দুটো কৃষ্ণ চরণে আমার কথা বলে এসো। তাই এবার চলেছে, তাই এবার সেজে চলেছে রঙ্গিনী সঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝ মদন মোহন মোহিতে যত্ন রায় করিলা সাজ। চলেছেন একসঙ্গে সবাই মিলে, বলছে আমাকে সাজিয়ে দে, তাই সাজিয়ে দিয়ে একসঙ্গে চলেছে, সবাই মিলে যাচ্ছে। তাই এবার যখন সবাই যাচ্ছে তখন প্রভাস যজ্ঞের পথে করলগমন সবাই মিলে একসঙ্গে যাচ্ছে। রাধারানী দেখে চারটি দরজা, প্রভাস যজ্ঞের যে গেট সেই চারটি গেট চারদিকে আছে। একদিকে শান্ত দাস্য আসছে, শান্ত আর দাস্য রসের যারা ভক্ত, একদিকে সখ্য, একদিকে বাৎসল্য, একদিকে মধু। সবাই মিলে যাচ্ছে যখন তখন এবার এভাবে যেতে যেতে বলছে প্রভাস যজ্ঞের পথে করলগমন কে কি নিয়েছে, বলছে সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। আজ ফল মূল কত নিল না হয় গণ, ব্রজবাসী এবার একদিকে শ্রীরাম ঢুকছে, যখন ঢুকছে দেখে যে তাদের কাছে পাকা পাকা ফলগুলো কেড়ে কেড়ে নিচ্ছে। আর একদিকে দরজায় মা যশোদাকে চিনতে না পেরে দারোয়ান বাধা দিলেন, এই ভিখারি কাহা যা রহি হো ইধর? তো বলছে তোমাদের যে রাজা সে যে আমার ছেলে, আমাদের রাজা তোমার ছেলে? বলছে মিথ্যা কথা বলার জায়গা পাও না। এরকম যখন কথোপকথন চলছে বাবা, হঠাৎ কৃষ্ণ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে এলেন এবং এসে সঙ্গে সঙ্গে বসছেন। কি মামা বলিয়া শিশু, মামা বলিয়া গোপাল ধাইয়া চলিল, মামা বলিয়া যশোদের কোলে আসি যখনই কোলে এসে বসেছে ছানা মাখন খাওয়াতে যাবে, হঠাৎ দেবকী বাধা দিলেন, যশোদা ছেলেকে ছানা মাখন খাওয়াতে হয় আমি খাওয়াবো, তুমি কোল থেকে নামিয়ে দাও।
মানে দিদি মানে ও যে আমারও ছেলে, তোমার ছেলে হলো, তোমার ছেলে, আমি ওকে জন্ম দিয়েছি। তখন বলছে যে তুমি তো দুধ, বলছে আমি তো দুধ খাইয়ে বড় করেছি। তা তুমি দুধ খাইয়ে বড় করলে কি মা হয়ে যায়? বলছে যে কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, বলে কাক কোকিলের মা হয়। তখন এইভাবে যখন বলছি তখন যশোমতি কেঁদে বলে, গোপাল তুই বল, তুই বল, আমি তোর মা নই, তুই আমার বুকের দুঃখে বড় হসনি, বল। তখন গোপাল দেখছে আমি কাকে ব্যথা দেব, দেবকীও আমার মা, যশোদাও আমার মা। তাই গোপাল রইলেন নীরব, মাথা নিচু করে। তাই মায়ের সমস্যা দূর করার জন্য তখন জগৎ জননী কাত্তায়নী মা এসে দাঁড়ালেন। বলছে আজকে ছেলের উপর অধিকার নিয়ে তোমরা ঝগড়া করছো, থামো, আমি বলি একটা কথা। একদিকে গোপাল দাঁড়াও, আর একদিকে দুই মা দাঁড়াও, আর মাঝখানে 100টা বছর টাঙানো হবে, যার স্নেহ ধারা, দুগ্ধ ধারা